नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। शीलेन सुगतिं यन्ति शीलेन भुगसम्पदाम् शीलेन निभूतिं यन्ति तस्मशीलं विशुद्धये। एतेन सत्सवज्येन होतु ते जयमङ्गलं ते। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন শাক্যমণি বিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত সকালবেলার এই অষ্টপরিষ্কার সঙ্গদান, বৌদ্ধ প্রতিবিম্বদান, বর্ষা থেকে চিবর, সদ্ধর্ম দেশনা, পঞ্চশীল অষ্টশীল প্রদান গ্রহণ সহ বহুবিধ পূর্ণমস্পস্থিত মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান আশীর্বাদ, শুভ আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা ও পুণ্যদান করছি। যেহেতু আমি গতকাল থাইল্যান্ড থেকে আসলাম, আজকে একটু থাইল্যান্ডের কথা দিয়ে আমি 15 মিনিট মাত্র দেশনা করব, যেহেতু 11:10 মধ্যে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হবে। তো থাইল্যান্ড এটা রাজতন্ত্র, তবে গণতন্ত্র সেখানে রয়েছে। তবে রাজা হচ্ছে অনেকটা সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে সেখানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে। কিন্তু রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব থাকলেও সরকার এবং বিশেষ করে সেনাবাহিনী তারা রাজার অনুগত হয়ে চলে, এবং সেখানে দীর্ঘ 10টি রাজা একই বংশে ওনারা এখনো শাসনভার পরিচালনা করছে। গতকাল বর্তমান যিনি রাজা আছেন ওনার জন্মদিন ছিল, তো জন্মদিন উপলক্ষে ব্যাংককে আমরা যখন এয়ারপোর্টে আসছিলাম, আসার সময় টোল জেনে ট্যাক্স নে সব ফ্রি। তা আমাদেরকে যে উপাসিকাদ্বয় গাড়ি করে দিতে এসেছিলেন, তো ওনারা টোলে এসে দেখতেছে যে টোল নিচ্ছে না, একদম ফ্রি। তো গাড়িটা তুলে দিয়ে বলছে যে আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের রাজার জন্মদিন, এই জন্য টোল ফ্রি ফ্রি। তো অর্থাৎ রাজার প্রতি কীভাবে সম্মান করে এটি আমি বোঝানোর জন্য বলছি। অর্থাৎ টোল সব কিছু সেদিন ফ্রি। তা আমাদের দেশে রাষ্ট্রপ্রধানেরও জন্মদিন হলে সেটা হয় না, তাই না? কিন্তু ওখানে রাজার জন্মদিন, এটা কেমন? তো এই রাজ পরিবারের এক রাজা সম্পর্কে আমি একটু বলতে চাই। ওদের ক্ষমতা বা ওনাদের অবস্থান বলতে গেলে তো অনেক কাহিনী। তো ওনাদের যে 10টা রাজা, তার মধ্যে এক রাজা, ওনার নামটা আমার মনে নাই, তো উনি রাজ ও প্রাসাদে খুব ভোগ বিলাসে আছেন। তো এই সাম্বেত্থু নামক একজন ভিক্ষু, কি ভিক্ষু? কথিত আছে তিনি অরহত। সাম্বেত্থু ওনার নাম। তো উনি দেখছে যে দেশের অবস্থা ভালো নয়, রাজ পরিবারের অবস্থাও ভালো নয়। দক্ষিণ এখানে ফলো এই বসো, এই দক্ষিণ এখন তুলতে হবে, সময় দেব। দেশনা হলে একাগ্রতার সঙ্গে শুনলে ভালো, আর ঢুকিয়ে দিয়ে কি করব? যে কথাটা বলছি, তো তিনি এই রাজ পরিবারের অবস্থা দেখছে ঠিক নাই,
চলাফেরা ঠিক নেই, দেশের অবস্থা ঠিক নাই, রাজ্যের অবস্থা ভালো নয়। তিনি একদিন একদম রোদ দুপুরে একটা বিশাল বাতি নিয়ে, মোমবাতি না, ওই যে তখনকার সময় যে বাতিগুলো জ্বলতো, চারাক বাতি বলে, এই ধরনের বাতি নিয়ে রাজ ও দরবারে চলে আসছে। উঠানে এসে দাঁড়িয়ে আছে। এখন অন্যান্যরা সবাই বলতেছে, দিনের বেলায়, এমন খরা দুপুরে দিনের বেলা উনি হাতে বাতি নিয়ে কেন এসেছে? আরো ভাঙতে মানুষ তো রাজার কাছে গিয়ে বলে, রাজন, এখন তো ঠিক দুপুরবেলা, এখন তো খাবারের টাইম নেই, কিছু নাই, কিন্তু একটা বানতে তিনি বাতি একটা নিয়ে জ্বালিয়ে ওখানে আপনার উঠানে দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকলে একটা কথা ছিল, অন্ধকার এরকম। তখন এসে জিজ্ঞাসা করছে, আপনি কি? বলে তো, আমি একটু রাজার সাথে কথা বলবো। তখন ওরা আরো অবাক হয়ে গেল, কারণ রাজার সাথে কি যে কোনো কেউ কথা বলতে পারে? আপনাদেরকে একটা কথা বলে, আমরা এক বিহারে 10 দিন ছিলাম, যে বিহারে থেকেছি, টাইম শিডিউল পাচ্ছি না ওই বিহারের যিনি অধ্যক্ষ তার সাথে দেখা করার। বিশ্বাস করবেন, টাইম পাচ্ছি না যে ওনার সাথে দেখা করার। বলেছি না আপনাদেরকে একটু আগে, আমাদের চাঁদগাঁও থেকে বড়ুয়াপাড়া থেকে ডবল হবে, 60 জন ভিক্ষু আছে। কোথায়? আমি যে বিহারে ছিলাম, আমাদের বাংলাদেশে একটা থানাতে 60 জন ভিক্ষু পাওয়া যায় না, ঠিক না? ওই বিহারে 60 জন ভিক্ষু। তো ওনার শিডিউল পাচ্ছি, মানে যেতে 5 মিনিট দেরি হলো, আর ওনার সাথে দেখা হয়নি। শেষে পরশুদিন আমরা যে বান্তের সান্নিধ্যে মাধ্যমে ছিলাম, সুগত বান্তে, ওনাকে বলছে, বান্তের সোয়েং খাবো না, ওনার সাথে আগে আমরা আজকে দেখা করবই। বলে ঠিক আছে, আমরা সোয়েং, ওনার সেক্রেটারির সাথে কথা বলতে হবে আপনাকে ওখানে দেখা করতে। ঠিকই সোয়েং না খেয়ে আমরা রেডি হয়ে আসি, এই সুযোগ পেয়েছি, গেছি। তো গিয়ে আমরা যা দান ধর্ম এগুলো ভান থেকে করলাম। ওনার বয়স 96 বছর, 93 বছর ওনার বয়স। ওনাকে রাজ পরিবার থেকে দান পাঠায়, এই রাজার জন্মদিন উপলক্ষে দান পাঠিয়েছেন। এবং নবশালবন বিহারে একটা চত্ব হয়েছে না, কুমিল্লা শালবন বিহারে, ওইটার অন্যতম ডোনার হচ্ছে উনি। ওখানে 17 কোটি টাকা খরচ হয়েছে ওই শালবন বিহারটা নির্মাণ করতে। উনি কেমন যে ডিজাইনটা করেছে, ওই ডিজাইন ওনার একটা স্বাক্ষর নিয়েছে, যে মানে ডিজাইনটা বান্ধবকে প্রার্থনা করে বান্ধব বলছে, এটা পারবে তুমি করতে? বাংলাদেশি যে ভিক্ষু, ওনাকে বলতে বান্ধব, আপনি এখানে একটা স্বাক্ষর দেন না। তো বানতে ওই স্বাক্ষর অনুমোদন দিয়েছে, হ্যাঁ এই জাতিটা অনুমোদন। এটা দেখে দেখে মানুষের দান দিয়েছে, যে কেমন ভানতে, চিন্তা করে দেখেন। আর একটা অবাক করার বিষয়, ওনার সাথে আমার এই শালবন বিহার উদ্বোধনের সময় দেখা হয়েছিল। তা আমরা তো 60 জন ছিলাম, উনি শুধু বারবার আমার দিকে তাকাচ্ছে, আমি ভয় পাচ্ছি। তো আমি ওখান থেকে বন্দনাদি করে চলে আসছে। আসার পরে ভান থেকে জিজ্ঞাসা, উনি আমাকে দেখে দেখে কি বলতেছে, বলতে তোমাকে নাকি উনি কোথায় দেখেছে। কি মেমোরিজ! 93 বছর বয়সে আমার শুধু একবার ওখানে দেখা হয়েছে। এটা ওনার মাথায় ধরেছে যে ওকে তো আমি দেখেছি। মানতে তো থাই ভাষায় বলতেছে। তো আমরা দেখে বন্দনাদি করে আসম। তো আমরা বলতেছি যে থাইল্যান্ডে তো অনেক জায়গায় গেলাম, এতক্ষণে মন শান্তি হলো যে তারপর এসে সোয়েং টোয়েং আমরা খেয়েছি। তথা টাইম হয় না। উনি যেহেতু ভানতে বয়স্ক হয়ে গেছেন, আসলে ভানতে দেখা করাটা অনেক কঠিন, সবাইকে দেখা দেয় না ভানতে সবসময়। তো যাই হোক, যেটা বলছি, তো রাজা মানে কীরকম, থাইল্যান্ডে যে কোনো কাউকে 2 জন মানুষে নাগরিকত্ব দিতে পারে। ওদের 2 জনের স্বাক্ষর লাগবে নাগরিকত্ব পেতে হলে। আর কোনোভাবে নাগরিকত্ব পাওয়া যাবে না। একজন হচ্ছে যিনি সঙ্গরাজ, তিনি
আরেকজন হচ্ছে রাজা। সরকার বলছিলাম না, ওরাও পারবে না কাউকে নাগরিকত্ব দিতে, থাইল্যান্ড সেরকম। তো যে কথা বলছি, এরকম রাজার ওখানে গেছেন কে? সামদত্ত থো নামক একজন ভিক্ষু। বলে আমি রাজার সাথে দেখা করব। তো রাজা বলছে আমার সাথে দেখা করতে চাই এমন মানে ভিক্ষু এটাকে, আরও বলেছে আমার সাথে কথা বলবো, তোমাদের সাথে কথা বলতেছে না। তো উনি আসছে, তো এসে বলছে বানতে এই দিন দুপুরে আপনি মোমবাতি নিয়ে কেন এখানে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ বাতি নিয়ে কেন দাঁড়িয়েছেন? তো বানতে বলছে আমি তো দেখছি রাজবাড়ি পুরো অন্ধকার, আমি কেউ দেখছি এই রাজবাড়ি পুরা অন্ধকার, সেজন্য আমি এই বাতি জ্বালিয়ে এসেছি। বলছে মানতে কোথায় অন্ধকার? এটা তো দিনের মতো সব আলো। বলে আমি তো এখানে দাঁড়িয়ে বলতে পারবো না, আপনাকে বসতে হবে। কাকে? রাজাকে। তা আমরা তো বান্ধবদের সাথে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে কথা বলেছি। আসলে কি বলবো, মাঝে মধ্যে মনে হয় আসলে কোথায় আমরা আসলাম, কোথায় আমরা থাকি, এটা মাঝে মধ্যে খুব অবাক লাগে। মানে বিনয় ধর্ম এগুলো কীরকম? তো রাজা একটু স্বাভাবিক, আমি অন্ধকারে আছি এটা কেমন করে বলতেছে, তো বসছে। রাজা নিয়ে গেছে ঘরে, নিয়ে বসেছে, বানতে বসেছে। বলছে রাজন, আপনি আলোকিত সূর্যের মধ্যে থাকলেও আপনি তো অন্ধকারে আছেন। আপনি নারী, মদ, গাঁজা, তার নেশা দ্রব্য সেবনে অনাচারে কুনাচারে আপনার এই রাজবাড়িতে অন্ধকার। তো রাজবাড়ি যেখানে অন্ধকার হবে সেখানে কিভাবে এ রাজ্য আলোকিত হবে? আগে আপনার ঘরকে আলোকিত করুন। তো তাকে রাজধর্মের 10টা রাজধর্ম আছে, এই রাজধর্মে তাকে দীক্ষা দিলেন। কাকে? ওই রাজাকে। এবং উনি পুরা রাজ পরিবার আলোকিত করলেন। আলোকিত করার পর সে রাজাই সমগ্র থাইল্যান্ডে বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারে প্রভূতপূর্ব তিনি পৃষ্ঠপোষকতা করেছেন। এবং এই সামবেত্ত উনি রাজাকে বুদ্ধের ধর্ম দর্শনে আরও গভীর পাণ্ডিত্যে প্রদান করে তিনি চলে আসলেন। এসে তার শিষ্য সঙ্গকে বললেন যে আমাকে একটা, তোমরা সবাই সমবেত হও, আমি কিছুক্ষণ পরে তোমাদের ছেড়ে চলে যাব। অবাক করার বিষয়, এই কথাটা বলে সবাইকে ডেকেছে। তারপর তিনি ওই ধ্যানস্থ হয়েছে যে সেখানেই তিনি পরিনির্বাণ লাভ করলেন। তো এখানে অনেক কথা, আমি শুধু এটা বললাম, আমরা সূর্যের আলোতে থাকলেও, লাইটের আলোতে থাকলেও, প্রদীপের আলোতে থাকলেও যদি আমাদের মন লোভ দেশ মোহশূন্য না হয়, শিলময় জীবনযাপন না হয়, আমাদের জীবনটা অন্ধকারে থাকে। মূলত কথাটা হচ্ছে এটাই। অর্থাৎ নিজে যদি আলোকিত না হই, কি দিয়ে? শ্রদ্ধা পাইয়া, অর্থাৎ প্রজ্ঞা, বীর্য, সমাধি, প্রজ্ঞা, এগুলো দিয়ে যদি দানি আমাদের জীবনকে সমৃদ্ধ না করি, শীল সমাধি প্রজ্ঞা দ্বারা যদি আমাদের জীবনকে আলোকিত না করি, এখানে শত লাইটের মধ্যে থাকলেও আমরা কি? অন্ধ। আমি একটা উদাহরণ বলি, যেমন আমাদের মা বাবা কেমন করে অন্ধ একটু দেখেন। আমাদের মা বাবা আমাদেরকে গর্ভে ধারণ করেছে না? ভূমিষ্ঠ হয়েছে না? আচ্ছা, এর পরেও যদি আমরা চিন্তা করি, পৃথিবীতে বিভিন্ন ধর্মে বিভিন্ন সৃষ্টিকর্তার কথা বলছে, এগুলো কিন্তু চোখে দেখি না,
তা আমরা সব কিছু চোখে দেখিতে বিশ্বাস করতে চাই। তাহলে চোখে দেখা বিশ্বাসের মধ্যে কি পড়ে? মা বাবা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা সদৃশ্য, তাই না? আচ্ছা, এই মা বাবার প্রতিও কেন আমরা রুষ্ট হই? ওই অন্ধকার, লোভ দেশ মোহে আমরা অন্ধ। অন্ধ হওয়ার কারণে, মোহে আবৃত হওয়ার কারণে আমরা মা বাবাকে মা বাবা বলে স্বীকার করি না। আজকাল দেখেন সব মা বাবা নিগৃহীত হচ্ছে, একটা কেউ বলতে পারবে না। যে যেমন বলবো আমরা খবর পাই, স্বাভাবিক। সে বুঝে না যে আমিও এরকম হলে আমাকেও করবে, এটা আমরা মাথায় রাখি না, যার কারণে আমাদের সমাজ আজ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। তা আমি এই জন্যই বলছি, লাইটের আলোতে নিজেকে আলোকিত মনে করবেন না। আপনার অন্তর জগতে, আপনার জীবনাদর্শনে আপনার জীবনটা কেমন সেটাকে আপনি কি করবেন? উপলব্ধি করবেন। সে আলোটাই আলোকিত করতে হবে। সেই জন্য সম্বেত তিনি বলছেন, রাজন আপনার রাজবাড়িতে অন্ধকার, সেজন্য আমি আলো নিয়ে এসেছি। কারণ অন্ধকারে তো হাঁটা যাবে না, চলা যাবে না, আলো লাগবে না। তো দিনের বেলায় তিনি সে আলো নিয়ে এসেছেন। কিসের অন্ধকার? সেখানে রাজা শীল পালন করে না, প্রাণী হত্যা করে, চুরি করে, ব্যভিচারী করে, মিথ্যাচার জীবন যাপন করে শেষ। আমি আস্তে আস্তে আমরা যার মাধ্যমে ওখানে ছিলাম, উনি অনেক দিন খুব অসাধারণ একজন ভিক্ষু ব্যক্তিত্ব। তো সুগত বানতে, ওনার বানতেকে বললাম, বানতে এখানে রাজার কাজ কি? রাজা কোনো কাজকর্ম করে? মানে আমার কৌতূহল বশত আমি জিজ্ঞাসা করেছি। তা আমার একটা ধর্ম আছে, যদিও আপনারা মনে করেন আমি ধর্ম দেশনা, শুধু দেশনা করি না, আমি শুনিও। আমি কারোর সাথে চললে, যেটা সত্যি কথা, বিভিন্ন কিছু বলবো, ওনার থেকে শুনতে আমি বেশি চাই। তা আমি বললাম, বান্তের বলছে, কি বলো লোকজিৎ, রাজা কি করে জানো? বলছে, রাজা প্রত্যেক দিন ভোরে উঠে ওনার প্রত্যেক কর্ম সম্পাদন করে ধ্যান করবে। কি করবে? ধ্যান করবে। ধ্যান আদি কর্ম সম্পাদন করার পর খাওয়া দাওয়া করে তারপর তিনি রাষ্ট্রীয় কাজে ওখানে যাবে। এই কাজ সেই কাজ, কত স্বাক্ষর এসে কত অর্ডার দেবে, কোথায় কি উন্নয়ন হচ্ছে, রাজ পরিবার থেকেও কি বিভিন্ন উন্নয়ন কর্ম কাণ্ড করে। তো রাজা হয়ে সময় পায় ধ্যান করার জন্য? আমরা পাই না। চাকরি অমুক সমুখে এসে বলতে। তো আমি এটাই বলছি, হ্যাঁ অবশ্যই চাকরি বাকরি সব করতে হবে না তা না, কিন্তু তার চেয়ে অন্তপক্ষে 10 মিনিট হলেও সকালে যদি তারাও থাকে, সন্ধ্যায় 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ধ্যান করবেন। এটা বেশি প্রয়োজন মানব জীবনে। বুদ্ধের ধর্মকে যদি আপনি উপলব্ধি করতে চান, ধ্যানের কোনো বিকল্প নাই। রাগ উঠেছে, বুদ্ধি করে ধ্যানে বসবেন, দেখবেন রাগ কমে যাবে। এই রাগ কমাতে পারলে আপনার অনেক কিছু কমে যাবে। শরীরের রোগ ব্যাধি কমে যাবে, মাথা ব্যথা কমে যাবে। এগুলো যত কমবে দেখবেন আপনি, তত মানসিকভাবে কি হবেন? সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধ্যানটা বেশি, এটা এখন ওয়েস্টার্ন ওরা ধ্যানে পাগল হয়ে গেছে। বিদেশে এসে ধ্যান করতেছে, আপনি বুঝতে পারেন না। আমি হচ্ছে এত বড় বিশাল ভাবনা কেন বলে, ভাবনা কোথায়? মনে মনে বলতেছি, কিন্তু জিজ্ঞাসা করতেছি না। এখন যার ওখানে বেড়াতে গেছি, ওনার ভুল টুটি মনে আসলো কি জিজ্ঞাসা করতে পারি? কিছুক্ষণ পড়ানো দেখিছি না, যত বিশাল বিশাল বিল্ডিং এগুলো তৈরি করা আছে, এখানে দেখেছি না নীরবে নিবৃত্তি মানুষ ধ্যান করতেছে। থাইল্যান্ডের আমরা বিভিন্ন রূপ, বাহ্যিক রূপ জানি, যে সোজা কথা, ও বিচ এরিয়ে কী ঘটে এইসব আমরা বলি দিই, কিন্তু থাইল্যান্ডের ভিতরে যে কীরকম ধ্যান জগৎ আছে, কিভাবে যে ওখানে মানুষগুলো ধার্মিক, এগুলো আপনি চিন্তা করতে পারবেন না। এগুলো চিন্তায় আপনি শেষ করতে পারবেন না।
তো সুতরাং আমরা অনেক কিছু জানি না। তো অনেক কিছু তো আসলে প্রকৃত ভালোগুলো তো খুব গোপন জায়গায় থাকে, উপরে থাকে না। তো আপনি ডাবের পানি সবচেয়ে ভালো না, কিন্তু ডাবের পানি পেতে অনেক কষ্ট না, ছাল ছিল সেগুলো সোলে ভিতরে কেটে তারপর ঢুকতে হয়। ঠিক প্রতিটি দেশে বিশেষ করে বুদ্ধ প্রধান এইরকম অনেক কিছু আমরা এগুলো খুঁজে নিতে পারি না, আমরা শুধু বাহ্যিকগুলো খুঁজি। এরকম বুদ্ধিজমটা কীভাবে আসে? এখনও 93-94% বুদ্ধিস্ট কোথায়? থাইল্যান্ডে। দান ধর্ম এগুলো আপনি চিন্তা করতে পারবেন না। এক এক বুদ্ধ বিহার দেখলে অবাক হয়ে যায়, কিভাবে নির্মাণ করতেছে এক একটা। মানে আপনার আমরা যেটা ধম্মকাইয়া ফাউন্ডেশনে গেলাম, একদিন শুধু ঘুরেছি যে 10টা থেকে প্রায় আমাদের 7টা পর্যন্ত ছিল, 5টা বাজে আমাদের সেশন শেষ হয়েছে। 5টা পর্যন্ত দেখছি, দেখা শেষ হয়নি। একটা বিল্ডিং দেখতে আপনার দিন চলে যাবে। তো ধর্মটাকে সেভাবেই তারা ধারণ করে। আমরা ধর্মটা উঠা বসা খাওয়া পোশাক আশাকে ধর্ম নিয়ে নিছি, সেখানে ধর্ম নয়। ধর্ম হচ্ছে অন্তরের জগতে, মনের মধ্যে। তো মনকে আলোকিত করেন। তা আজকে একটু থাইল্যান্ড থেকে আসলাম, থাইল্যান্ডের কথা বললাম, স্মৃতিচারণ করলাম। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমাদের সুগত বান্তের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলেই মঙ্গল সুখ কামনা করে পুণ্যদান করছি, আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। শুভ আষাঢ়ী পূর্ণিমা, বুদ্ধদের জন্য অত্যন্ত পবিত্রময় এই দিন। এই দিনে মহাকারণিক তথাগত বুদ্ধ বারাণসী ঋষিপতনমিগধাবে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন। মাকে ধর্মদান করার জন্য তাবতিংশ স্বর্গে গমন করেন এবং ভিক্ষুগণকে বর্ষবাসব্রত অধিষ্ঠানের জন্য নির্দেশ প্রদান সহ বহুময় পুণ্যের সমৃদ্ধময় আজকের এই শুভ আষাঢ়ী পূর্ণিমা। যদি ভগবান তথাগত বুদ্ধ এই পূর্ণিমায় প্রথম সে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা দিয়ে ধর্মের চাকার প্রবর্তন না করতেন, তাহলে বুদ্ধের অমিতময় ধর্ম আমরা লাভ করতে সক্ষম হতাম না। তাই আজকের দিনটি অতীব গুরুত্ববহ। আজকে বিকালবেলায় আমাদের দায়িকাগণ, বিশেষ করে ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহার উন্নয়ন কমিটি এবং শ্রীমতী মানু বড়ুয়া সহ বিকালবেলায় আজকে এখানে সংবর্ধনা সহ বহুবিধ অনুষ্ঠানমালা আয়োজন করেছেন। আমরা যেহেতু এখানে ত্রৈমাসিক বর্ষাব্রতের কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে 3টা থেকে 4টা পর্যন্ত আমাদের খণ্ডকালীন ভাবনা হয়। আজকেও যথা নিয়মে সেটা ভাবনা হবে এবং আপনারা বাড়ি থেকে আসার সময় সাদা পোশাক পরলে বেশি ভালো হয় এবং ধর্মচক্রের প্রবর্তন সূত্রটা আমরা পাঠ করব। তো সবাই একটু বই নিয়ে আসবেন। সবার আজকে একটু পরীক্ষা করব কাদের বাড়িতে বই আছে। ধর্ম বইটা হাতে করে নিয়ে আসবেন। প্রায় ধর্ম বইয়ে ধর্মচক্রের প্রবর্তন সূত্রটা রয়েছে। তো এবং সাদা কাপড় পরবেন। আমি গতকাল রাতেই বাংলাদেশে পৌঁছেছি থাইল্যান্ড থেকে। ওখানে আজকে আষাঢ়ী পূর্ণিমা, কিন্তু আষাঢ়ী পূর্ণিমার 3-4 দিন আগে থেকে উপাসক উপাসিকারা বিহারে এসে ভাবনা করতেছে। অর্থাৎ আমরা তো আজকে এসেছি বা আমাদের এখানে এরকম থাকার ব্যবস্থাপনা নাই। তা আমি যে বিহারে ছিলাম, বিহারটার নাম হচ্ছে বুদ্ধ পূজা বিহার। ওনারা পুত্ত পূজা বলে, ওয়াট বলে, বিহারকে ওরা ওয়াট দিয়ে বলে, ওয়াট পুত্ত পূজা। তো এটা একটা ভাবনা সেন্টার। ওখানে আমি অবাক হলাম, ওই বিহারটা তো আমাদের চাঁদগাঁও বুড়োপাড়ার ডবল হবে, এত বড় এরিয়া। তো ওখানে সবাই ধ্যান করতেছে নীরবে নিবৃতে, সবাই সাদা পোশাক পরা। তা আমাদের এখানে সাদা পোশাক পরতে বললে বলে না বিধবা ওই দিনে। তো সাদা পোশাকে বিধবা শব্দটার কী আসে? তাই সাদা পোশাকটা হচ্ছে শান্তির একটা প্রতীক, দেখতে ভালো লাগে, শুভ্র দেবদেবীর মতো লাগে, তাই না? দেখতেও এটা আনন্দদায়ক হয়।
তা আমি সেজন্য একটু বলবো, আজকে ধর্মচক্র প্রবর্তন সূত্রটা আমরা পাঠ করব 3টা বাজে। আপনারা সবাই চলে আসবেন। এরপরে আরও এখানে কিছু আনুষ্ঠানিকতা আছে, এটা আমাদের উদযাপনী পরিষদ বা বিহার উন্নয়ন কমিটি এটা করবেন। আমি চাইব একটু ভাবনার পরে আমরা যেন ধর্মচক্র প্রবর্তন সূত্রটা সবাই একটু আবৃত্তি করি, যেহেতু বুদ্ধ আজকের এই দিনে ধর্মচক্র প্রবর্তন সূত্রটা দেশনা করেছেন। এবং আমাদের এখানে প্রতি বছর সেটা হয়। সাথে একটু বই নিয়ে আসবেন সবাই। আপনাদেরকে প্রতি বছর বই দিয়েছে, বই দিতে দিতে আমার যেগুলো প্রিন্ট করা শেষ, তো দেখে আগামীতে এটা আবার রিপ্রিন্ট দিতে পারি কিনা। তো সবাইকে আশীর্বাদ জানিয়ে পুণ্যদান করছি, যেহেতু অনেকে আবার শিলা গ্রহণ করবেন, অন্যকে সুযোগ দেবেন এই কামনা করে হয়তো 10টা বাজে আপনাদেরকে পুণ্যদান করার পরে যদি সুযোগ হয় তাহলে থাইল্যান্ডের কিছু ধর্মকথা আপনাদেরকে বলবো। যারা সময়ে আছেন বসবেন, আর অন্যরা হয়তো একটু সুযোগ দিবেন। সবাই এখন পুণ্যদান করুন জ্ঞাতিগণের হিতার্থে। এবং আজটা বুদ্ধ পূজা, সম্মিলিত বুদ্ধ পূজা। আমি অনেকবার বলেছি আপনাদেরকে, এখন আজকে যে পুজোগুলো তুলেছেন এই পুজোগুলো কোথায় ফেলবে, কোথায় রাখবে। তো সব সময় বলে যে একটু ফল ফ্রুট দেন, স্বয়ং অল্প এখানে সম্মিলিতভাবে যেটা আছে ওখানে স্বয়ংগুলো তোলেন, আর ফল ফ্রুটগুলো না কেটে গোটা গোটা দেন। আপনারা শুনেন না, কেটে কেটে এখন ও দোতলাটা নরক করে ফেলছে। আশেপাশে বন্দনা করার জায়গা আছে কিনা দেখে পানি ফেলে, বাত ফেলে, কলার খোসা ফেলে, তারপর আপেলের খোসা ফেলে ওখানে, তারপরে চনাচুর দেওয়ার পরে চনাচুরের প্যাকেট আর পাশে রাখেন। ওই যেখানে খুলেছে ওখানে পানি ওখানে পড়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু ভাবতেছে না যে এই পরিবেশটা কেমন হলো। তো এটা আমাদের পরিবর্তন করতে হবে। এবার দেশ বিদেশ এখন যেতে হবে না, আপনি নেটে ঘুরলে দেখবেন যে কোন দেশ কোথায় কেমন। তো ওখানে ওরা আমাদের মতন এরকম পূজা, এরকম ধর্মটা আচরণ করে, ওখানে পূজা করে, সাবেকের মধ্যে 2-4টা ফল দেবে, এটা তুলবে। আর আমরা আজকে এনে খেটে সব শেষ। তো এইভাবে হবে না, পরিবর্তন করতে হবে। আমরা দেখি আগামী থেকে বিহার কমিটি নিয়ে বসবো, এটা কঠোর আইন আনতে হবে। আপনারা স্বয়ং আনবেন বান্তাদের জন্য, উপাসক উপাসিকা যারা আছে এখানে সম্মিলিত হয় সেখানে দেবেন, ওখানে ফল ফ্রুটটা তুলবেন, বাস শেষ। বাতি এখন নিচে জ্বালাচ্ছেন তো হচ্ছে না। ইলেকট্রিসিটির বিল, বিদ্যুৎ বিল আমরা মাঝে দেখে অনেকে দক্ষিণে দান বাক্সে দিচ্ছে বিহার উন্নয়নে, আবার বিদ্যুৎ বিলে দিচ্ছে, হচ্ছে না, পুজো হবে না। এখন কি বাতি আছে? নাই। তো যখন যেটা সেই বিষয়টা মাথায় আনতে হবে, বুদ্ধের ধর্মটা হচ্ছে সেরকম। এখন সেরকম না করলে দেখলাম যে আমরা আজকে সকালে বড় বন্দনা করতেছি, একজনে এসে বসেছে, দেখি কেটে কেটে 3-4টা তুললো। তো আমি কিছু বলি না, বুদ্ধিকে পূজা করে মনে কিছু একটা বললে মনে কষ্ট আনতে পারে। তো এখন সম্মিলিতভাবে বলতেছি, এই কাটাছিটা আর এখানে করবেন না। কলা দিলে একটা কলা গোড়াটা দেন, ওইটা রেখে দিন, অন্তপক্ষে কাউকে দেওয়া যায়। কলাটা ছলে দেবেন, নষ্ট হয়ে যাবে, আপনি খাবেন। ভাত কলা সব তরকারি একসাথে দিয়ে কীরকম একটা ব্যাপার। এগুলো একটা সময় বানতে ছিল, হ্যাঁ, তখন পোকামাকড় খেত, মানুষজনের অভাব ছিল। এখন কুকুর বিড়ালও তো নাই, খাবে গে। এগুলো সিটি কর্পোরেশনও নিতে চায় না, ওদেরকে টাকা দিয়ে নিতে হয়। তো আমি একটা জিনিস পূজা করতেছি, পূজাটা ভিন্নভাবে করেন, এটা আগামী সপ্তাহ থেকে যেন আর বলতে না হয়। সবাইকে এই আহ্বান জানিয়ে সব জায়গায় করছে, আপনি পালন করলে সব জায়গায় পালন হয়। আমাদের এখনও আগে থেকে কমে নাই, কমেছে তো, তবে আরও কমাতে হবে। এবং এই কাটাছিটাগুলো একজনকে দেখলে আটজন নিষেধ করবে না, বলে এরকম করবে না, তুমি এইভাবে দাও, একটাই হলে একটা দাও। অন্তপক্ষে ওগুলো আমাদের এখানে মানুষজন আছে, ওরও নিয়ে যায়, 2-4 দিন করে খেতে পারে। গরিব মানুষ আছে, নাই তা না, এটা আমরা জানি বুঝি। তো সবাইকে আবারও আশীর্বাদ জানিয়ে শুভ মৈত্রী, আষাঢ়ী পূর্ণিমা মৈত্রীময় শুভেচ্ছা, পুণ্যদান। এবং আজকে আষাঢ়ী পূর্ণিমাতেই একটা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের বিহারে একবার 100 চিবরের একটা দান হয়েছিল। তো আবার কঠিন চিবর দানিও আমাদের একজন দাতা, তিনি তার পক্ষ থেকে 101 ভিক্ষুকে তিনি কঠিন চিবর দান করবেন। এবং সাথে
8টি অষ্টপরিষ্কার সহ বড় ভান্তিদের একটা বিশাল আমাদের কঠিন সেবাদান আয়োজন হবে। তো এটা আমরা আসলে আপনাদেরকে পূর্ণ চেতনা আনার জন্য ঘোষণা করছি, যে যাতে চেতনা জগতের মধ্যে এটা যে বছর আমাদের সাক্ষ্যমণি বিহারে এটা 101 ভান্তেয়োগ ফাং করা হবে, হয়তো আরও বেশি হবে, কিন্তু আমরা 101 জন ভিক্ষু বা বেশি হলো এটা অন্য কথা, কমে 101 জন ভিক্ষুর উপস্থিতিতে আমাদের দান উত্তম কঠিন শিবর দান উদযাপিত হবে। বিশেষ করে আমাদের আজকের যিনি দাতা আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা শ্রীমতী মানু বড়ুয়া, ওনার পরিবারকে পুণ্যদান করে, এটা আমরা পরের সেশনে এই বিষয়ে আরও আলোচনা করব। সবার মঙ্গল সুখ কামনা করে আবারও শুভ আষাঢ়ী পূর্ণিমার মৈত্রমের শুভেচ্ছা এবং পুণ্যদান করে আমার কথা শেষ করি। জগতের সকল প্রাণী সুখী হোক। আরেকটা এখানে সার্বজনীনভাবে একটা বক্স দেওয়া থাকে, আপনারা যারা বাজার করেন, আমরা এটা বলেছি, এটার মধ্যে দিয়ে দিলে এইটা থেকে সার্বজনীন একটা বাজার করে বুদ্ধ পূজার জন্য। আর উদ্বৃত্ত টাকাগুলো এগুলো সম্মিলিত হয়, অনেক সময় 15,000 20,000 এরকম উদ্বৃত্ত থাকে, ওটা বিহারের কাজে এটা প্রয়োজন। তো আপনি পূজা বাজার করার জন্য আর দূরতে হলো না, আপনি এখানে সম্মিলিত যেটা বক্স দেওয়া আছে পূজার জন্য ওখানে আপনি দিয়ে দিলেন। আপনার শ্রদ্ধা, আপনি 1 টাকা দেন, 2 টাকা দেন, 5 টাকা দেন, বাজারের জন্য আর দূরে নেই। আপনি বাড়িতে স্বয়ং তুলে ভিক্ষু সংঘের জন্য দেবেন, ভিক্ষু সংঘের জন্য নিয়ে আসলেন, বাজার সাজার নিয়ে আর তাড়াহুড়ো নেই, এসে আপনি এখানে তুললেন। তো সুতরাং আমি মনে করি এটা খুব প্রয়োজন। এগুলো নিয়ে প্রায় এখন তো সোশ্যাল মিডিয়া, তো আমাদের ছেলে মেয়েগুলো তো প্রশ্ন করে, এখন আমরা বললেও শোনা দীর্ঘদিনের মজ্জাগত বিষয়, এটাকে পরিবর্তন করাটাও অনেক কঠিন। তবু আমরা বলছি আমাদের বিহারে এখন আস্তে আস্তে অনেক পরিবর্তন হয়েছে। আসলে এটা দৃষ্টিকটুও লাগে। বুদ্ধের ধর্ম এমন একটি ধর্ম, আপনি এগুলো চিন্তা করতে পারবেন না, এত শান্তি। আমরা আসলে মাঝে মধ্যে খুব অবাক হই। যেমন আপনি যখন খুব, এখানে অনেক উপাসক উপাসিকা আসে, আমি প্রায় সময় দেখি যে 2টা 3টার দিকে আসে, দেখুন নীরব নিস্তব্ধ একটা আলাদা প্রীতিভাব জাগ্রত হয়। বুদ্ধের মানে প্রতিবিম্ব দেখলেও মনটা প্রীত হয়, আনন্দিত হয়। তো সুতরাং এমন একটা ধর্ম, এখানে এই পূজা আসছে এগুলো, তো এই জন্য এখানে সম্মিলিত একটা দেওয়া, ওখানে আপনি শ্রদ্ধাদান দিয়ে দেবেন, এখানে সম্মিলিত একটা বাজার হয়, ওখান থেকে করে পূজা করবে। আপনি কাপড় চোপড় পরিধান করে স্নান কর্ম সম্পাদন করে আপনি হয়তো স্বয়ং তোলে এখানে রাখলে ভালো। অনেকে স্বয়ং গ্রহণ করে, যারা অষ্টশীল গ্রহণ করে ওরাও করলো, আমাদের ভিক্ষু সংঘদের জন্য এটা হয়ে গেল বাস। আর এখানে একদম অতিরিক্ত দেওয়ারও দরকার নেই, নষ্ট হয়ে যায়। নষ্ট করার ঠিক না, অনেক কষ্টে অর্জন করেন এগুলো, আপনারা দেন। আমরা যেমন তেমন করে নষ্ট করতে পারি, কিন্তু না, আমি আমার ভিক্ষু সম্বন্ধীদেরকে বলি, তোমাদের যথা ইচ্ছা কিন্তু নষ্ট করবে না। এগুলো দায়করা অনেক কষ্ট করে এগুলো তারা অর্জন করে, আমাদেরকে দান করে। তো সুতরাং আমি মনে করি আমাদের সচেতন হতে হবে। আমাদের ছেলে মেয়েগুলো এখন অনেক বুদ্ধিমান হয়ে গেছে, এরা এমন এমন প্রশ্ন করে আমি মাঝে মধ্যে একটু অবাক হয়ে যাই। তো সুতরাং তাদেরকে সঠিক কথা যদি আমরা না বলি, ধর্মে ওরা পালন করবে না। ওরা প্রশ্ন করবে, মানুষ খেতে পারে না, আপনি নষ্ট করছেন, এটা কেমন হয়? একটা 7 বছরের ছেলে বলে যে, মা তুমি বুদ্ধকে দিচ্ছ কেন? বুদ্ধ তো খাই না, আমাকে দাও, আমি খাবো। তো একটা 7 বছর না 5 বছর মনে হয় ছেলেটা, তো 5 বছর একটা ছেলে যদি এই কথা বলে, আপনি কি উত্তর দেবেন? চুপ, এরকম বলতে পারেন। কিন্তু 17 বছর হলে তো চুপ বলা যাবে না। 7 বছর আপনি 5 বছর চুপ বলে থামিয়ে দিলেন, কিন্তু 17 বছর হলে চুপ মানবে না। এখন 17 বছর ছেলে আপনাদের কথা শোনে? আমার তো মনে হয় না। মা বাবারা শুধু বলে বানতে একখানা ফোয়ারা বুঝো না, আর হত নিবেলাই। তো বুঝে পেলে যে টাইমের মধ্যে ওনারা ধর্মশিক্ষা তাইতাম হই, এবার নোয়ানন নাচ গান শিখে পেলে লুজঙ্গে প্রবর্তক মরুদ্ধ ওড়ে। হ্যাঁ, কিন্তু ফোয়া হত উনিবেলাই বলি যেবার দরকার ধর্মীয় শিক্ষা শুক্রবারে এডে 4টা হইতে 5টা পর্যন্ত 5.5টা ধর্মশিক্ষা হয়, ফোয়া স্যার এডে আনিবেন। যারা আনন্দ বালা আগামী সপ্তাহ হইতে এটারা লই আইবেন। তো ফোয়াশা বিনীত হইব, নম্র হইব, ভদ্র হইব। আর নয়তো মারিব দেড়ে হরে মারিব, বারাল বাইর করি ফেলা দেখ, মা বাবারা মারটা আশ্চর্য হবে আবার শেষ। ইয়ে সত্য কথা, অন্য সম্প্রদায়ের তুমি দেখে তো শিখের শেষ হাজার গিয়ে বলতে নৈতিক, তখন হয়তো বান্ধব পরিবেশ নষ্ট তো হারা করি, হারা নাচ গান শিখে
কিন্তু ধর্ম শিক্ষা নদী এতুন গান শিখে পেলায় ওরা প্রবর্তক মোর কি শিল্পকলা মিল্পকলার যোগিতারে কিন্তু ধর্মীয় শিক্ষালাই এড়ে আনিন নহারে তো ই ফয়েন কেন এ মা বড় হতা হনদিন চিন্ত নয় কারণ এবার বাস্তব সত্য ইউনরে অনুধাবন করণ এবং আর রঙে বেশি দেখা নয় আর তো বান্দারা ধার্মিক করতে বান্দারা দান ভাই বলে হল নয় অষ্ট পরিষ্কার থাকিলে যে ভিক্ষুক যারা দেব দান পাইব ইয়ান আমি পরীক্ষিত সত্য কথা হদ্দি অনরা ফোয়াশা অনরঙ্গে থাকে বেশিক্ষণ 24 ঘন্টা নয় না মরণের পূর্বক্ষণ পর্যন্ত ফোয়া মরণের ফরও সন্ধ্যা আর ফোয়া কেন সৈন দেয় ভান আরে তাহলে এই ফয় বেরোতে তো অনেকভাবে সৃষ্টি নগরণ তাহলে এই ফোয়া অনরে চাইতে নয় তো ফোয়ারে সৃষ্টি করতে হলে বাহু সাতসাঞ্চা শিবপাঞ্চা বিনয়ী চা সুশিক্ষিত ফয় বেড়ে বিনয়ী করা হরিব সুশিক্ষিত করা বিনয়ী করা হবে এরকম ফোয়াশা আছে না আর একটা বৈশিকা আছে এবার ফোয়া থাকে আমেরিকা এবার এত হয়তো অষ্টশীল লইবে তুই অষ্ট লইলে ফোয়া এর অঙ্গ হতানো হয় খেন শিক্ষা তো ফোয়া মার প্রতি সেরকম বিনীত নম্র হতুন শিক্ষা দিবে বাংলাদেশে তো আমেরিকা এত সোজা ফোয়াই অষ্টশীল তুই আর ওনারা ঘরত থাকি এনে বা একঙ্গে থাকি একু রুমত থাকি ফোয়ারে শিখিবে অনে দিন নহরণ সো খালি একাডেমি শিখি স্কুল করে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এতালাই প্রায় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মা বাবা হরে অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম ওল্ড হোম কেয়া ও ডাক্তার ইঞ্জিনিয়ার অন্যান্য সম্পদে তারা নয় প্রতি শুক্রবার বাড়ি তারা নজার ইতারা সম্পদে ইতারা তো ডাক্তার ইঞ্জিনিয়ার নাই ইতারা তো ব্যবসায়ী নেই আর শুধু বড়ু হলো তুন না ডাক্তার ইঞ্জিনিয়ার ভরত দে 1 ঘন্টা লাই আসা যাবো না 3 ঘন্টা ধর্ম শিক্ষা অভাব এটা তো আর ইতার ফরাও নদী মুখস্থ হয় ফরাই দিবা আহ দেখ আপ ডাউন করুক তাহলে একখানা ধর্মীয় চেতনা জাগ্রত হইব এটা আর তো ছোট ছোট বলে জিন জানো না জাননি আমি তো না জানি উগুয়া 7 বছর এবার এদিনে 7 বছর পালন করছি দে ইউ পুরাতন মশকর ফত সূত্র মুখস্থ রতন সূত্র মুখস্থ আশ্চর্য ব্যাপার তো ইনদের শিক্ষা যদি নৈদ্য তাহলে ওই তো নইতো তুই ওনারা সংগদান টঙ্গদান হইতে পারি কারণ এটা হার গাছ যায় পরে সমস্যা তো উপসৎকালীন সময় এটা সার্বজনীন তো এটা কেন হইতে আনালায় সুবিধা হয় এটা তো খেয়ের আয়োজন নয় হানুন্য জায়গা হলে বানতে এত সুন্দর আয়োজন করলাম বানতে ইউনটিন হয়ে আর সংগদান শেষ করে দিই তো যার কারণে এটা আসলে হওয়ানোর সুযোগ না থাকে তো এটা কেনা সুযোগ হয় সার্বজনীন বিষয়ে এটা আর খেয়ার গান নকরের তো এত লাই ওনারা একটু সামাজিক ধর্মীয় সম্পৃক্ততা হত হইলাম ছেলে মেয়ে হলরে একটু ওনারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করিবার লাগে খুব চেষ্টা করেন একদম খুব গভীর যে পরিবারের মধ্যে ধর্মীয় পরিবেশ আছে এই পরিবারের মধ্যে কিন্তু ছেলে মেয়েরা অনেকটা ধার্মিক উগ্র ব্যতিক্রমী বন্য হতা কিন্তু প্রায় ক্ষেত্রে ছেলেমেয়েরা ধার্মিক ওনারা এই আহ্বান জানাই